ভারতবর্ষে। কিন্তু ভারতবর্ষ আমার মা নয়। তার মানে আমি বাংলাদেশি নই, তার মানে আমি পাকিস্তানি নই, নই ডাল লেকের মাথার উপরে থম মেলে থাকা একখণ্ড কৃষ্ণবর্ণ মেঘ, নই চীন থেকে অরুণাচল প্রদেশ পেরিয়ে সমতলের দিকে ছুটে আসা ঠান্ডা বদ হাওয়া। আমি জন্মেছি ভারতবর্ষে, কিন্তু আমার গলায় সুর নেই। আমি বন্দে মাতরম গাইতে পারি না। ভারতবর্ষ আমার মা নয়। শুনুন দার্শনিক, শুনুন রাজনীতিক, ইতিহাসবিদ, শুনুন। এই যে আপনারা কিছুতেই সমাধান করতে পারছেন না, আপনারা মনে করছেন ভারতবর্ষ আসলে একটা ধাঁধা, একটা পাজল, একটা শব্দ ছক, যার ওপর নিচে একটা শব্দ বসিয়ে পাশাপাশি বসানো শব্দটা খুঁজে পাচ্ছেন না। এই যে আপনাদের মনে হচ্ছে 1947কে ধরলে এটা একটা নবীন দেশ, না হলে প্রবীণ। ভ্যাটিকান সিটির মাপে এটা একটা দানব, আর আমেরিকার মাপে 6 মাসের শিশু। আপনারা তো সোজা জিনিসকে বাঁকা দেখেন, না হলে বুঝতেন ভারতবর্ষের ব্যাপারটা খুব সহজ। ভারতবর্ষ মানে একটা ইলেকট্রন, একটা প্রোটন, একটা বসন্ত, একটা হেমন্ত, একটা আষাঢ়, একটা শ্রাবণ। সত্যি ভারতবর্ষের ব্যাপারটা খুব সোজা। কাশ্মীরের দিকে তাকালে মনে হয় এটা একটা ভিসুভিয়াস, আর কন্যাকুমারীর টিলার উপরে দাঁড়ালে মনে হয় জাপান নয়, উদিত সূর্যের দেশটির নাম ভারতবর্ষ। ঝাড়গ্রাম থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত রেড করিডর ধরে হাঁটতে হাঁটতে মনে হয় একটা আহত নেকড়ের নাম ভারতবর্ষ। আবার কেরলের ছবির মতো সুন্দর গ্রামে দাঁড়ালে মনে হয় ভারতবর্ষ আসলে এক ঝাঁক ক্রিসেন্থেমা। কোনো একটা জাতি নয়, ধর্ম নয়, বর্ণ নয়, নয় কোনো ধাঁধা বা শব্দ ছক। ভারতবর্ষ হলো অলোক রঞ্জনের দুরন্ত অন্তমিল আর তরুণ কবির ছন্দপতন। একটা অ্যাসিড বার আর রাগী মোটরসাইকেলের নাম ভারতবর্ষ। আবার জঙ্গল সাফারির জিপ দেখে এক ছুটে গহীন অরণ্যে চলে যাওয়া হরিণ শিশুর মতো তোমার ভীরু ভালোবাসার নামও ভারতবর্ষ। ভারতবর্ষ মানে একটা আসিফা আর একটা নির্ভয়া, আর তারপর সমুদ্র, হিমাচল, গড় গড় মেঘ গরজে গগনে গগনে। ভারতবর্ষ মানে একজন হিমা দাস, একজন মেরিকম, একজন ছন্দা গায়ে, একজন কল্পনা চাওলা। ভারতবর্ষ মানে মেঘে ঢাকা তারার নিতা, স্ত্রীর পত্রের মৃণা, একটি সর্বম সহাপুকুর, আর পুরুষ নামের পর্বত ডুবিয়ে দেওয়া সুনামি। পিঁপড়ের ডিম খেয়ে, হ্যাঁ হ্যাঁ পিঁপড়ের ডিম খেয়ে ওই স্কুলে যাচ্ছে ভারতবর্ষ। ছাদের হেলিপ্যাড থেকে ওই আকাশে উড়ে গেল ভারতবর্ষ। সাউথ সিটি মলের সামনে ওই মার্সিডিজ বেঞ্চ থেকে নামছে ভারতবর্ষ। সুনুক পাহাড়ের হাট থেকে ওই হেঁটে হেঁটে বাড়ি ফিরছে ভারতবর্ষ। কর ফাঁকি দিয়ে বিদেশকে দেশ বানিয়েছে ভারতবর্ষ। আসামের নিজ ভূমে পরবাসী হয়ে গেছে ভারতবর্ষ। ভারতবর্ষ মানে একটা ন্যায়, একটা অন্যায়, একজন রোহিত ভেমুলা আর একজন কানাইয়া, একজন গব্বর সিং আর একজন ঠাকুর। কালো মুরগির দেহ ঘুরে চলে যাওয়া প্রতিটি বুলেটের গায়ে লেখা ছিল ভারতবর্ষ। সুজাত মুখার্জির শরীরের প্রতিটি আঘাতে জ্বলজ্বল করছিল ভারতবর্ষ। আবার স্বামীর খুন হওয়ার পরও যে দীপাবলিতে নিজের বাড়িতে প্রদীপ জ্বালেন, সেই আলোক শিখার নাম ভারতবর্ষ। ভারতবর্ষ মানে ইয়াসমাল সাকসেলাও ছেলে খুন হওয়ার পরও রং
ভারতবর্ষ, দাঙ্গার উঠে দেওয়া ইমদাদুল্লাহ রাশেদি আসানসোলের ইমাম। না, কোনো ধাঁধা নয়, কোনো শব্দ ছক নয়, নয় কোনো পাজল। ভারতবর্ষের ব্যাপারটা খুব সোজা, শুধু সাদা নয়, শুধু কালো নয়, শুধু সমর্পণ নয়, শুধু প্রতিরোধ নয়, শুধু হিংসা নয়, শুধু ঘৃণাও নয়। তাই নয় নয় নয়, ভারতবর্ষ কিছুতেই আমার মা নয়। ভারতবর্ষ আমার 2 বছরের ছোট ভাই কিংবা 1 বছরের বড় দাদা। ভালোবাসতে বাসতে ঝগড়া করতে করতে একদিন দুজনেই স্বাভাবিক হব। হ্যাঁ, একদিন দুজনেই স্বাভাবিক।